Hello and welcome to my channel. And আমাদের আজকের কিওয়ার্ডের টপিক হচ্ছে describe something you own which is very important to you. এমন একটা বিষয়ের বর্ণনা দেয়া যেটা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবং যেই পয়েন্টগুলো আমাদের বলতে হবে ওইগুলো হচ্ছে where you got it from, আপনি ওইটা কই থেকে পাইছেন, how long you have had it, আপনার কাছে ওইটা কয়দিন ধরে আছে, and what you use it for, আপনি ওইটা কোন কাজের জন্য ব্যবহার করেন, and finally explain why it is important to you, এবং ব্যাখ্যা করো যে কেন তোমার কাছে এইটা এত গুরুত্বপূর্ণ। তো এবার আমাদের এই কিওয়ার্ডের উপর 1 মিনিট বা 2 মিনিটের একটা স্পিচ দিতে হবে। সো কিভাবে দেবেন? ওয়েল, লেটস গিভ ইট আ শট। আসেন একটা চেষ্টাই করা যাক। তো আমরা এইভাবে শুরু করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস ওয়ান্ডারফুল কিওয়ার্ড, and it's about describing something I own that is very important to me. তো আমরা প্রথমেই ধন্যবাদ দিয়ে দিলাম যে এই টপিকটা বা কিওয়ার্ডটা দেওয়ার জন্য, এবং সেই সাথে বলে নিলাম যে এই কিওয়ার্ডের টপিকটাকে যাতে করে এক্সকিউজ মি, যাতে করে এক্সামিনার বুঝতে পারেন যে আমরা কোন বিষয়ের উপর কথা বলতে যাব। ওকে, সো এবার আমরা আমাদের মূল যে স্পিচ ওইটা শুরু করবো। সো আমরা এইভাবে বলতে পারি, well, I have many things in my life that are quite important to me, but in the scale of 1 to 10, the number one should be my wallet. তো আমি বললাম যে ওয়েল, আমার অনেকগুলা জিনিস আছে যেগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, বাট 1 থেকে 10 এরকম যদি লিস্ট বানাই তাহলে লিস্টের মধ্যে সবথেকে বেশি নাম্বার ওয়ান, ওই ইম্পর্টেন্টের বদলে আমি বললাম নাম্বার ওয়ান, ডিফারেন্স যেটারে বলে। ওকে, তো আমাদের প্রথম যেটা সব থেকে মূল্যবান ওইটা হচ্ছে গিয়ে আমার ওয়ালেট বা মানি ব্যাগ। সো আই মিন আপনি যদি বয় হন, আই মিন তাহলে পুরুষ হলে তো অফকোর্স ওয়ালেট, এন্ড ইফ ইউ আর লেডি, যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে আপনি বলতে পারেন পার্স। সো লেটস সে পার্স। ওকে, এক্সাম্পলের সাথে আমরা পার্সটারই ব্যবহার করবো উদাহরণ হিসাবে। সো এইটারে ধরে আমরা আগে যাই। তো আমরা বলে নিলাম, বাই দ্য ওয়ে, প্রথমে আমরা বলে নিছি আমাদের ইম্পর্টেন্ট জিনিসটা কি, ওইটা হচ্ছে পার্স। এবার আমরা বলবো যে ওই সেকেন্ড পয়েন্টটা ছিল আমাদের যে আমরা ওইটা কই থেকে পাইছি, ওয়্যার ইউ গট ইট ফ্রম। সো আমাদের এবার এই পয়েন্টটা বলতে হবে। তো আমরা এইভাবে বলতে পারি, well, I didn't get it as a gift, though my friends, they almost always receive gifts. Sometimes it is a purse, sometimes it is a what should I say, mobile phone, sometimes it is perfume, etc. But well, I don't get gifts that often. I had to buy this purse with my own money, and it was absolutely worth it. তো এখানে আমি বললাম যে এই যে পার্স বা এই বেনাতি যেটা বলেন, ওইটা আসলে গিফট ছিল না। তো আমাদের পয়েন্টটা ছিল ওইটা কই থেকে পাইছি, এই জন্য আমি এটারে একটু আমরা ব্যাখ্যা করার জন্য আমি এটারে বলতেছি যে ওইটা আসলে গিফট ছিল না। আমি আরো বললাম যে আমার যারা ফ্রেন্ড আছে তারা প্রায় সময় গিফট পায়, পার্স এন্ড বডি স্প্রে, মোবাইল ফোন, এরকম প্রচুর গিফট পায়, বাট আমার এই গিফট দেওয়ার মতো কেউ নেই। আমার ওইটা, এই পার্সটা আমি নিজের টাকা দিয়ে কিনছি, এবং সেই সাথে বললাম যে ইট ওয়াজ অ্যাবসলিউটলি ওয়ার্থ ইট, যে ওইটা মানে আমি যে টাকা দিয়ে কিনছি ওই টাকাটা সার্থক, ওইটা কিনা সার্থক। ওকে, স্যার, আমি কিন্তু ডিরেক্টলি এক লাইনে বলি নাই যে আই গট ইট ফ্রম মাই ফাদার অর সামথিং লাইক দ্যাট, ওইভাবে এক লাইনে বলি নাই। আমি বিষয়টা একটু লম্বা করলাম যাতে আই মিন এক্সামিনার বুঝতে পারে যে ইয়েস আই এম গুড এট স্পিকিং, আমি স্পিকিং এ ভালো। তো এনিওয়ে, আমরা এবার আমাদের যে থার্ড যে পয়েন্ট ওইটা নিয়ে বলবো, এন্ড আমাদের থার্ড পয়েন্টটা ছিল হাউ লং ইউ হ্যাভ হ্যাড ইট, কতদিন ধরে আমাদের কাছে ওই গিফটটা আছে। সো আমরা এইভাবে বলতে পারি, ইটস বিন অলমোস্ট 2 years and this purse still looks brand new. তো আমরা বললাম যে প্রায় আই মিন বছর হয়ে গেছে আমার কাছে ওই ব্যাগটার আমার কাছে আছে, এন্ড তা সত্ত্বেও ওই ব্যাগটা এখনো পর্যন্ত দেখতে ব্র্যান্ড নিউ, নতুনের মতো লাগে। তো 3 নম্বর যে পয়েন্ট ওইটা কিন্তু কাভার করে দিছি, এবং সেই সাথে একটা লেজও জুড়াই দিছি যে ওইটা এখনো ব্র্যান্ড নিউর মতো লাগে দেখতে। এনিওয়ে, এবার আমাদের ফোর্থ যে পয়েন্ট ওইটা ছিল হোয়াট ইউ ইউজ ইট ফর। আমরা এবার এই পয়েন্টটা কভার করবো। সো আমরা এইভাবে বলতে পারি, I don't usually use this bag on regular basis. I have other purse which I use when it comes to going to market or going to my classroom, for example. This particular bag, however, or this particular purse, however, I use it on special occasion when I'm attending a wedding, a birthday party, or a get-together program. That's when I sport this beautiful purse. তা আমি বললাম যে আমরা যে ওই যে পার্স যেটা ওইটা সাধারণত ব্যবহার করা হয় না,
নর্মালি আমাদের অন্য পার্স আছে, ওইগুলা ব্যবহার করি আমি এই মার্কেটে যাওয়ার ক্ষেত্রে বা ক্লাসরুম ওই ধরনের কাজে। এই যে পার্সটা যেটা নিয়ে কথা বলতেছেন বা বলতেছে, ওইটা স্পেশাল অকেশন যেগুলো আছে, যেমন বিবাহ বা বার্থডে পার্টি বা গেট টুগেদার প্রোগ্রাম, ওই ক্ষেত্রে ওই সময় আমি কিন্তু বলি না ইউজুয়ালি, আমি বলছি ওই সময় স্পোর্টস এট স্পোর্ট অর্থ হচ্ছে গিয়া, স্পোর্ট অর্থ খেলাধুলা, বাট এখানে স্পোর্টস এর অর্থ দাঁড়াচ্ছে যে এই শো অফের বদলা স্পোর্টস। আই স্পোর্টেড অন স্পেশাল অকেশন, বিভিন্ন স্পেশাল অকেশনে যে সময় যাই ওই সময় এটা দিয়ে আমি একটা শো অফের বিষয়। এনিওয়ে, আমাদের এই তার যে পয়েন্ট, ওইটা মোটামুটি কাভার হয়ে গেছে, আমরা বলে ফেলছি যে আমরা কোন কাজের জন্য আহ ওইটা ব্যবহার করে থাকি। এন্ড এবার হচ্ছে গিয়ে ফাইনাল পয়েন্ট, এক্সপ্লেইন ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট টু ইউ। এইটা কেন ইম্পর্টেন্ট ওইটা ব্যাখ্যা করা। তো আমরা এইভাবে বলতে পারি যে, well, this bag is very important to me because, first off, this one has a lot of pockets and it helps me stay organized. I put my mobile in one pocket, on the other one, I put my money and my cosmetic stuff as well. And having everything such well organized allows me to concentrate on the fun part of the program. And besides, there's one more reason why this purse is so important to me, and it's because of its vibe. When I wear this purse, I don't know why, but I feel kind of confident. And I know it's not something quite strange. I studied that some people they feel more motivated or more confident when they wear their favorite shoes. Some other people, according to research, feel confident when they wear their favorite cloth. And I think in my case, it is my purse. It makes me feel more confident, and the vibe it's so different when I'm sporting that particular purse. তো আমি এখানে টোটাল পয়েন্টার ব্যাগটা একসাথে দিয়ে দিছি কারণ ভিডিওটা লম্বা হয়ে যেতেছে এই জন্য। তো আমি বললাম যে এই ব্যাগটা বা পার্সটা আমার কাছে ইম্পর্টেন্ট কারণ এইটা আমার সবকিছু অর্গানাইজড বা গুছিয়ে রাখতে সাহায্য করে। এর অনেকগুলো পকেট আছে, একটা পকেটে আমি মোবাইল ফোন রাখি, অন্য আরেকটা পকেটে আমি টাকা রাখি, এবং আমার কসমেটিক আইটেম যেগুলো আছে ওইগুলো রাখি। এবং একটা প্রোগ্রামে যখন আপনি যাবেন বা একটা ইভেন্টে যখন গেলেন, তখন সবকিছু এরকম ওয়েল অর্গানাইজ থাকলে ওই প্রোগ্রামটার বা ইভেন্টটার যে ফান পার্ট, মজাটারে আর একটু বেশি ভাবে এনজয় করা যায়। আর এই জন্য এই পার্টসটা ভালো লাগে, কারণ আমার আর ওই চিন্তা করা লাগে না যে এই আমার মোবাইল রাখলাম কই আর টাকা গেল কই, ওই চিন্তাটা লাগে না, করা লাগে না। সেকেন্ডলি বললাম যে আরেকটা কারণ আছে, ওইটা হচ্ছে যে এই পার্সটা আমার কনফিডেন্ট করে তোলে। এবং আমি তারা বললাম যে আই ডোন্ট নো ওয়াই, বাট ইট মেক্স মি ফিল কনফিডেন্ট, যে আমি জানি না ঠিক কোন কারণে, বাট আমার আসলে যখন আমি পার্টিকুলার পার্সটা নেই তখন ভালো লাগে। এবং সেই সাথে বললাম যে আমি আরো রিসার্চ করছি বা জানছি যে এইটা আসলে আমার ক্ষেত্রে না, অনেক মানুষ আছে যারা তাদের প্রিয় শু বা জুতা পরার পর তারা কনফিডেন্ট ফিল করে। এবং আমি সেই সাথে বললাম যে সাম আদার পিপল আর অন্যান্য লোক, তারা যখন তাদের ফেভারিট ড্রেসটা পরে তখন তারা কনফিডেন্ট ফিল করে। এবং আমার ক্ষেত্রে ওই পার্সটা আমি যখন ওইটা ব্যবহার করি বা ওইটা নিয়ে বাইর হই তখন আমি একটা আলাদা লেভেলের কনফিডেন্স ফিল করি। এবং এই একটা অন্যতম কারণ এই পার্সটা ফেভারিট হওয়ার জন্য। দ্যাটস ইট। সো আপনি কিন্তু এইভাবেই আপনার যে কিওয়ার্ডটা দেখবে ওইটার উপর 2 মিনিট বা ইভেন লঙ্গার ইউ ক্যান স্পিক, এর থেকে আরো বেশি সময় ধরে আপনি কথা বলতে পারেন। তো ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য, এন্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টেক কেয়ার।